কণ্ঠ কেঁপে ওঠে। কখনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ সয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি, এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালের সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকেই জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি কোনো উত্তর দিচ্ছ না, আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফেসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনেই ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটাই হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুবর সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর জল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। আমি জানতাম তুমি ফোন দিবে। ধ্রুব দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে, আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে, আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। ধ্রুব বলল, আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে, মিথ্যা বলে সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই